পাকাল বা তারাবান এই মাছটা এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। যেসব চাষি ভাইদের প্রয়োজন উন্নত মানের চারা, পাবদা মাছ খুব উন্নত মানের চারা, সাইজ আছে প্রায় 3 থেকে 3.5 ইঞ্চি পাবদা মাছ। আচ্ছা, এটা কি মাছ রয়েছে? এটা আছে গুলশা ট্যাংরা, 2026 সালের প্রথম ডিমের মাছ। এটা কি রয়েছে গো? এটা আছে নোনা ট্যাংরা মাছ। আচ্ছা, নোনা ট্যাংরা। নোনা আর গুলশার মধ্যে তফাৎটা কি বলুন তো? নোনা ট্যাংরা দেখুন একটু অতটা গ্যালেজি নেই। হ্যাঁ, কি রয়েছে? এটা দেশি শিঙি। অনেক চাষি ভাই নতুন দেশি শিঙি খুঁজছে মার্কেট। এটা কি ভিয়েতনামি শোল? হ্যাঁ, এটাই আছে ভিয়েতনামি শোল। আরে বাবা, সব সময় তো একরকম সাইজ আসে না। এগুলো আমি কই 2026 সালের প্রথম ডিমের কই মাছ, ভিয়েতনামি কই। দেশি মাগুর। বাহ। এবার এখান থেকে দিচ্ছি। আচ্ছা, এটা রয়েছে তোমার পাঙ্গাস। এটা আছে পাঙাশ। এটা আছে 2025 সালের মাছ। এটা কি রয়েছে? এটা আছে দেশি মাগুর মাছ। আচ্ছা, এটা কি নতুন ডিমের? এটাও পাঙ্গাস। এটা আচ্ছা, পাঙাশ। এটা নতুন। হ্যাঁ, এটা আছে 2026 সালের একদম প্রথম ডিমের বাচ্চা, ফার্স্ট টাইম 5 ডিমের বাচ্চা। কি রয়েছে আপনার কাছে? আচ্ছা, মনোসেক্স। বাহ। পাঁচ 1 কিলোতে 1000 এটা ওটার থেকে একটু ছোট, তাই তো? হ্যাঁ, এটা যেমন 1 কিলোতে 1000 থেকে 1100 পিস হবে। সাইজ আছে তো? হ্যাঁ, খুব ভালো। এই যে দেখো বড় বড় সাইজের ব্ল্যাকটা। আরে বাবা, এটা কি পুরনো মাছ নাকি? হ্যাঁ, পুরনো মাছ। ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছে। এটা কি রয়েছে? এটা রুই কাতলা মৃগেল হবে। জাপানি পুঁটি। বাহ, একটু বড় হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর। আজকে রাজেন্দ্রপুরে তোমাদের মার্কেটেও কিছু মাছ দেখাবো, সঙ্গে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে মার্কেটে কি কি মাছ নতুন এসেছে তুলে ধরবো তোমাদের সামনে। কিন্তু দাদা, হ্যাঁ, ভালো আছে। আপনার কাছে এটা কি জাপানি পুঁটি? বাহ, একটু বড় হয়েছে। এখন কত লাইনের হবে এটা? এটাই কত 1,500 লাইন। 1,500 লাইনের। মোটামুটি কত লাইন? 1,500 থেকেই শুরু হচ্ছে না, আরো ধানি আছে, আরো ছোট আছে? 1000 লাইন আছে, 800 হাজার। লাইন আছে। আর একটু বড়? বড় বলতে 800, 1000 সবথেকে বড়। আচ্ছা, এখন নতুন মাছ নতুন বলে মাছ। একটু ছোটই হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো কীরকম কি বাজার আছে একটু মোটামুটি? এটা 600 টাকা কিলো আছে। আচ্ছা, আর একটু বড় সাইজ হলে? বড় হলে এই 500, 450। যত বড় হবে দাম দাম কমবে। কম। একটু আপনার ফোন নাম্বারটা বলুন। 9331910965। ওকে, ধন্যবাদ। বলো, তুমি বলো। ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছে। এটা কি রয়েছে? এটা রুই কাতলা মৃগেল হবে। মিক্স রুই কাতলা মৃগেল। এখনো আলাদা আলাদা ভাবে আসছে না? আর একটু বড় হলে আসবে নাকি? বড় হলে আছে কাতলা, ফ্রেশ কাতলা আছে। আচ্ছা, এটা কত লাইনের হবে? এটা কত? 300 ভাঙবে। 300। রুই কাতলা মৃগেল তিনটেই? 350 টাকা দাম। আচ্ছা, আজকের বাজার 350। আজকে বাজার কখন কি হবে বলা যাচ্ছে না। রোজই ওঠানামা করে, তাই তো? রোজই উঠা নেওয়া করে। আর কি আছে একটু দেখান। ফ্রেশ কাতলা হবে। একটু দেখান। 300 ভাঙা কাতলা 450 টাকা রেট। আচ্ছা, এটা 300 লাইনের। ওকে, এটা কত? 400? 450 টাকা দাম হবে। 450। এর ধানি শেষ হয়ে গেছে না? এই ধানি এখন আর পাওয়া যাচ্ছে না। ধানি আর পাওয়া যাচ্ছে না। আর আচ্ছা, ওই যে রুই কাতলা মৃগেল দেখালেন, ওখান থেকে শুধু যদি কেউ মৃগেল নিতে চায় বা হ্যাঁ, মৃগেল দেওয়া যাবে। শুধু রুই নিতে চায় হ্যাঁ, দেওয়া যাবে, সব দেওয়া যাবে। দেওয়া যাবে। হ্যাঁ। রেটটা কি একই হবে? রেট আলাদা আলাদা হবে, সব আলাদা আলাদা হবে। মানে মৃগেল আলাদা হবে, কাতলা আলাদা হবে, রুই আলাদা হবে। আচ্ছা, মিক্সচারের আলাদা রেট আর আলাদা ওইটা আলাদা ভাবে নিলে হ্যাঁ, আলাদা রেট। আলাদা rate। ওকে, একটু ফোন নাম্বারটা বলুন। 9088094885। ওকে, ধন্যবাদ। প্রথমেই বলে দিই, যে সমস্ত বন্ধুরা, দর্শক বন্ধুরা অনেক দূর থেকে আসবেন দেখছেন, তারা ভাবছেন মার্কেটে কিভাবে আসবো, মাঝরাত্রের মার্কেটের টাইম আমরা তো পৌঁছতে পারবো না, তাদের জন্য চেম্বার। মার্কেটের যদি আপনারা না আসতে পারেন, চেম্বারে আপনারা যখন খুশি আসতে পারেন। ভিডিওতে উজ্জ্বল ভাইয়ের নাম্বার থাকবে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের যোগাযোগ করলে আর একটা সুবিধা হবে, অনেক মাছ থাকে, ধরুন সেই মাছটা অ্যাভেলেবেল নেই, আর আপনি সেই মাছটা নিতে আসছেন, যেমন গুলশা ট্যাংরা হয়ে গেল, পাবদা হয়ে গেল, এগুলো কিছু ইউনিক মাছ, সব সময় এগুলো অ্যাভেলেবেল থাকে না। তো আপনাদের আসার আগে অবশ্যই একবার ফোন করে আসবেন। ভিয়েতনামি কই 2026 সালের প্রথম ডিমের কই মাছ, ভিয়েতনামি কই। যেসব চাষি ভাইরা এরকম ধরনের ট্যাঙ্ক বানিয়ে মাছ চাষ করতে চান বা প্লাস্টিকের চেম্বার বানিয়ে মাছ চাষ করতে চান, আমি তাদের ক্ষেত্রে বলবো যে ফার্স্ট টাইম চেম্বার করার পরে কই বা শিঙি বা মাগুর অনেক রকম মাছ আছে বিভিন্ন ধরনের, কিন্তু প্রথম চাষের জন্য মাছ আছে কই আর শোল মাছ।
এই দুটো মাছ এতটাই জানশক্ত মাছ আর এতটাই তত্ত্বজ মাছ যে এই মাছগুলো কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয় না, বাড়েও দ্রুত। নতুন চাষির ক্ষেত্রে অনেক রকম ভুল হয়, অনেক রকম ভুল করে ফেলে, কিন্তু ভুল হলেও এইসব মাছের ক্ষেত্রে অসুবিধা হয় না। কিন্তু অন্য মাছের ক্ষেত্রে ভুল করা মানেই মাছ মরে যাওয়া। পরিচর্যাও কম, খুব একটা দেখাশোনার দরকার পড়ে না। 2 টাইম খাবার দিতে হবে মাছ খাবার ছাড়ার দিতে পরে পার ডে। জলটা যদি অসুবিধা হয় 10 দিন 15 দিন বাদে বাদে জলটা পাল্টাতে হবে। জল পাল্টানোর নিয়মটা কেমন আছে, আমার যদি জল থেকে 3 ফুট, আমি 2 ফুট জল বার করে দেবো। Okay. 1 ফুট জলের মধ্যে আবার 2 ফুট নতুন জল দিয়ে ভর্তি করে দেবো। পুরো জলটাকে ফ্রেশ করা যাবে না। পুরনো জলে একটা পাওয়ার থাকে, একটা ভিটামিন থাকে, একটা অক্সিজেন তৈরি হয়ে থাকে, কিন্তু নতুন জল সেইগুলো তো আর থাকে না। এই জন্য পুরনো জল রাখতে হবে জল পাল্টানোর সময়। তো এইটা নতুন চাষিদের কত লাইন বলছো এটা? এই মাছটা এখন আছে 1 কিলো থেকে 500 পিস হবে। 500 পিস বলছে। আজকের দাম আছে 1 টাকা 30 পয়সা থেকে 1.5 টাকা। সব সময় একদম থাকে না, দাম আপ ডাউন হয়। আজকে যে মার্কেটটা আছে সেটা 2 দিন পরে নাও থাকতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। আর কি শোল আছে সাইজ? আর এই শোল বলছি, এই কই আছে, আর এটাতেও কই রয়েছে? হ্যাঁ, এগুলো কই সব সাইজের উপরে দাম হয়। দেখুন এই মাছটা যেমন আছে 1 কিলোতে 1000 পিস মাছ দাঁড়াবে, 1000 পিস। ও ছাড়া এটা ছোট আছে, ওই মাছ ছাড়া এটা তো ছোট আছে, ওটা হ্যাঁ, আছে ওর থেকে 500 এটা পিস, ছোট। এটা আছে 1000 পিস। 1000 পিস। তা এই মাছটা যেমন আজকে মার্কেট আছে 1 টাকা 10 পয়সা কম বেশি, 1 টাকা 10 পয়সা কম বেশি। কিন্তু নতুন যেসব চাষি তাদের ক্ষেত্রে একটু বড় মাছই ভালো। আমাদের এগুলো অ্যাকচুয়ালি হলো স্টকিং চেম্বার। যেমন এই চেম্বারে আমি 1 লাখ মাছ এনে রাখলাম আজকে, আমি কালকে এই মাছটা ডেলিভারি করে দেবো, ওয়াকফিন ডেলিভারি করে দেবো। কিন্তু যদি কোনো চাষি ভাই চাষ করতে চাই, এই ট্যাঙ্কটা আছে 10/8, 10/8। আচ্ছা। এই ট্যাঙ্কে 10/8, 4 ফুট 3 ফুট জল থাকবে। ট্যাঙ্কের পরিমাণ হবে 14 থেকে 15,000 লিটার ট্যাঙ্ক। আমাদের হিসাবে একটা 10,000 ট্যাঙ্কিতে, 10,000 লিটারের ট্যাঙ্কিতে 6,000 পিস মাছ ছাড়া যায়। 6,000-এর Maximum। উঠতে গেলে হবে না। মানে যারা চাষ করবে ম্যাক্সিমাম 6000 ছাড়াটাই ভালো। 6,000-এর ভিতরে রাখতে হবে, উঠতে গেলে হবে না। এবার অনেক চাষি ভাই ভাবে যে আমার ট্যাঙ্কটা ছোটো, আমি কতটা মাছ ছাড়বো আইডিয়া জানে না। আমাকে যদি ফোন করে, আমি তার জন্য কোনো পয়সা করেই নেবো না, আমি এমনিতেই বলে দেবো সে আমার মাছই আর নিক আর না নিক, যে সেই জায়গাটায় কতটা পরিমাণ মাছ রাখা যাবে, কেমন কি খরচা হবে, কতটা খাবার খাওয়াতে হবে, আমি এটুকু বলে দিতে পারবো। ওকে, ভালো আছে তো? হ্যাঁ, খুব ভালো। এই যে দেখো বড় বড় সাইজের ব্ল্যাকটা। আরে বাবা, এটা কি পুরনো মাছ নাকি? হ্যাঁ, পুরনো মাছ। এর নতুন ডিমের মাছ কবে আসবে? নতুন ডিম কোনো দিন হয় না। এই ব্ল্যাক কাপ মাছ, ধানি মাছ 1 বছর লাগে বড় হতে। ও তারপরে ও টানে। আচ্ছা, তাহলে মানে এখন এই যে মোটামুটি size সব এরকম সাইজে। এটা খুব সুন্দর size। এ তো দুটো মাছ দুটো হয়। পিস হিসাবে নাকি এগুলো তো সব? পিস হিসাবে। এটা মোটামুটি কত লাইনের হবে? হ্যাঁ? কত লাইনের হবে? এটা তোমার কেজিতে 20-25টা হবে। কেজিতে 20-25টা। এটা মোটামুটি কত সাইজ থেকে তোমার কাছে শুরু হচ্ছে? এটা 100 গুণটি থেকে শুরু হচ্ছে। 100 থেকে? 100 গুণটির থেকে তোমার 10 টাকা গুণটি পর্যন্ত বিক্রি। 10টা গুনতে হতে আছে। খুব তো সুন্দর size। দাম মোটামুটি নিচের থেকে উপরে বলো। এটা দাম এখন বর্তমান মার্কেট খারাপ হচ্ছে, তার জন্য 15 টাকা বিক্রি হচ্ছে। এখন বাজার খারাপ? বাজার খারাপ। বাজার মানে কি ভোটের জন্য খারাপ? হ্যাঁ, না ভোটের জন্য খারাপ, বৃষ্টি পাতলা কম হচ্ছে তার জন্য। আর এটা হচ্ছে ছোট মাছ, আচ্ছা, এটা 35-40 টাকা কেজিতে হবে। ওইটা কত বলেছিলে? ওটা 20-25 20টা। টাকা। এটা 40 টাকা। এটা 40টা মতন। হ্যাঁ, 1 কেজিতে 40 পিস। এগুলো সব গুগলি খায় না? হ্যাঁ, এটা গুগলি খায়। এর জন্য কোনো খাবার দিতে লাগে না? খাবার দিতে লাগে, কিন্তু গুগলিটা মেন খাবার। গুগলি খেলে মাছ দুরন্ত বড়। একটু ফোন নাম্বারটা বলো। 9875476404 004। হ্যাঁ, কি রয়েছে? এটা দেশি শিঙি অনেক দেশি চাষি শিঙি, ভাই বাহ। নতুন দেশি শিঙি খুঁজছে মার্কেটে দাদা কোথায় পাবো। আমাদের কাছে কিন্তু এখন চলে এসছে দেশি শিঙির বাচ্চা, একদম লাল টকটকে কালার। এই যে মাছগুলো আছে, এটা আছে 2026 সালের একদম প্রথম ডিমের মাছ, একদম লাল মাছ, একদম লাল টকটকে। যত বড় হবে ওপরটা হবে হলুদ, পেটের তলাটা থাকবে হালকা লাল। দেশি শিঙি মাছ এখন সব রকম সাইজের অ্যাভেলেবেল আছে। সব থেকে বেস্ট সাইজ হলো এইটা, 1 কিলোতে 500 পিস দাঁড়াবে। এটা 4-5 ইঞ্চি হবে? না দাদা, এটা সাইজ আছে 3 থেকে 3.5 ইঞ্চি। 3 থেকে 3.5 3 থেকে 3.5 ইঞ্চি। কত লাইন বললে? 1 কিলোতে 500 পিস মাছ দাঁড়াবে, 1 কিলোতে 500 পিস। 500 লাইনের। আর এই মাছটা যেমন আজকে মার্কেট আছে 3 টাকা থেকে 3.5 টাকা। ওকে। এখন আজকে যে রেটটা বলছি, এই রেটটা এক সপ্তাহ পরে নাও থাকতে পারে,
যেহেতু এখন একটু মার্কেটে ফার্স্ট টাইম মাছ এসছে, রেট হালকা চড়া আছে, যত মাছ অ্যাভেলেবেল হবে দাম তত কমবে। Okay. কোনো কাস্টমার এই দাম ধরে পুরোপুরিভাবে বরাবর চলবেন না। কি রয়েছে আপনার কাছে? আচ্ছা, মনোসেক্স। বাহ, এটা এগুলো সব নতুন নতুন মাছ তাই তো? নতুন ডিমের মাছ। এটা তাও কত লাইনের হবে? এই 700-800। 700-800 লাইনের মতো। এখন বড় মাছ অ্যাভেলেবেল নেই তাই তো? বড় বলতে কি এখন সব থেকে বড় এইটাই? এটাই বড়। এটাই বড়। কীরকম কি বাজার? এখন 220 টাকা বাজার। 220 টাকা। আর এইটা কি রয়েছে? এটাও মনে হচ্ছে ছোট। এটা তো অনেক ছোট দেখছি, একদম ধানি। ওরে বাবা, একটি কই, দেশি কইয়ের মতন লাগছে। এটা কত লাইনের কাকা? এটা 3000 লাইন ভাঙবে। 3000 লাইনের। এটার কেমন বাজার হবে? 250 টাকা। মাছ ছোট হবে, দাম বাড়বে না দাম কমবে? দাম বাড়বে, ছোট হলে দাম ছোট বাড়বে। হলে দাম বাড়বে। ওকে, তো আপনাদের এগুলো কি মানে কিলো হিসাবে না পিস হিসাবে? কিলো হিসাবে। কিলো হিসাবে। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলুন। 933-1923-883। ধন্যবাদ। আচ্ছা, এটা কি মাছ রয়েছে? এটা আছে গুলশা ট্যাংরা, 2026 সালের প্রথম ডিমের মাছ গুলশা ট্যাংরা। এই মাছটা ম্যাক্সিমাম 5 মাসে 100 গ্রাম সাইজ হয়ে দাঁড়িয়ে যায়, 100 গ্রাম। ওকে। মার্কেট ডিমান্ড খুব ভালো, পুকুর চাষের জন্য খুব উপকারী মাছ, খুব দ্রুত বাড়ে, খুব উন্নত মানের চারা। যেসব চাষি ভাইদের গুলশা ট্যাংরা, নোনা ট্যাংরা, পাঙাশ ট্যাংরা প্রয়োজন যোগাযোগ করুন, সব ধরনের মাছ পাওয়া যাবে। এই মাছটা যেমন একটু অ্যাভেলেবেল কম, যেসব চাষি ভাইদের প্রয়োজন আগে থেকে একটু যোগাযোগ করবেন। এই মাছটা আমাদের কাছে সবসময় স্টকে থাকে না। কোনো চাষি ভাই যে অর্ডার দেয় সেক্ষেত্রে আমরা মাছ রেডি করে তাকে দেবো, 2 থেকে 3 দিন হয়তো টাইম নেবো। গুলশা ট্যাংরা এটা মোটামুটি কত লাইন হবে? এই মাছটা যেমন 1 কিলো আছে 2000 পিস, 200 হয়তো কম বেশি হতে পারে। সাইজে আছে প্রায় 2 ইঞ্চি। হ্যাঁ, 2000 পিস, 200 এদিকে ওদিকে হতে পারে, কম বেশি হতে পারে। কিরকম বাজার রয়েছে এটা? আজকের বাজার আছে এটা 2 টাকা দাম আছে, 10 পয়সা কম বেশি, 2 টাকা দাম আছে। ঠিক আছে। মাছ 1 কিলোতে 1000 এটা ওটার থেকে একটু ছোট তাই তো? হ্যাঁ, এটা যেমন 1 কিলোতে 1000 থেকে 1100 পিস হবে, সাইজে আছে 2 থেকে 2.5 ইঞ্চি। ওকে। আর আমার ওই মাছটা ছিল 1 কিলোতে 520, সাইজে ছিল 3 থেকে 3.5 ইঞ্চি। সব মাছ সাইজের উপরে দাম হয়। ওই মাছটা যেমন দাম আছে 3 থেকে 3.5 টাকার মধ্যে, তেমন এই মাছটার দাম আছে 2 থেকে 2.5 টাকার মধ্যে। 1 পিস মাছের দাম পড়বে 2 থেকে 2.5 টাকা। সবসময় মার্কেট এক থাকে না। এগুলো পুরো 2026 সালের প্রথম ডিমের মাছ। এখনই মাছের কালার দেখুন, লাল টকটকে কালার। এইসব মাছ যত বড় হবে তত আরও কালারটা ডিপ হবে। এই মাছটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তারপরেও বলবো, যেসব কাস্টমাররা বেলায় আমাদের কাছে আসেন তারা একবার ফোন করে যোগাযোগ করে আসবেন। যেহেতু সবসময় আমাদের কাছে মাছ থাকে ঠিকই, কিন্তু অর্ডারও বেরিয়ে যায় সব সময়। হয়তো কোনো কাস্টমার আসলো দূরের থেকে, আমাদের মাছ থাকলো না, তখন সেই কাস্টমারটা ফিরে যায়, আমাদেরই খারাপ লাগে। একটা কাস্টমার দূর থেকে আসা নিয়ে কিছু মাছ নেবে, কিন্তু মাছটা পেলো না। তার জন্য বলবো যে অবশ্যই বাড়ি থেকে বেরোনোর সময় একটা ফোন করুন, বা যেদিন আসবেন তার আগের দিন একবার ফোন করে জানুন। অ্যাডভান্সের দরকার নেই, যে জানকারি নিলে আপনাদেরই সুবিধা হবে। ওকে। আচ্ছা, ওইটা এইটা দুটোকেই দেখছি শিঙি রয়েছে, দুটো কি একই? হ্যাঁ, এটা যেমন ছোট, আমি যেটা বললাম এটা আরেকটু ছোট? হ্যাঁ, এটা যেমন আরেকটু ছোট। যেমন ছোট মাছের ক্ষেত্রে একটু টাইমিং বেশি লাগে, আমি এটাও দেখাচ্ছি। এটা একটু আছে ছোট, কারণ আজ তোমার কাছে অনেক ধরনের শিঙি হ্যাঁ অ্যাভেলেবল হ্যাঁ হ্যাঁ, রয়েছে। নতুন নতুন শিঙি ঢুকেছে, কাস্টমারদের দিতে পারবো খুব ভালো ভালো ধরনের চারা। এই মাছটা যেমন আছে 1 কিলোতে 1500 থেকে 2000 পিসের মধ্যে থাকবে। 1 কিলোতে 1500 থেকে 2000, সাইজে আছে দেখুন প্রায় 2 ইঞ্চি, 2 ইঞ্চি প্লাস। তা এই যে মাছটা, এই মাছটা সব থেকে ছোটো মাছ। আমাদের কাছে সবথেকে বেশি অ্যাভেলেবেল থাকে 500 লাইন মাছ, 1000 লাইন মাছ, 2000 লাইন মাছ। এই 3 ধরনের মাছটা বেশি অ্যাভেলেবেল রাখি। 3 ধরনের মাছটা কাস্টমারের ডিমান্ড থেকে বেশি। তাই এই যে মাছটা, এটা তৈরি হতে লাগবে 8 মাস। 8 মাস টাইম লাগবে, 8 থেকে 8.5 মাস 100 গ্রাম সাইজ হতে। আজকে এই মাছটার মার্কেট আছে, আজকে এই মাছটা মার্কেটে 1.5 টাকা থেকে 2 টাকার ভিতরে। 1.5 টাকা থেকে 2 টাকার ভিতরে মার্কেট প্রতিদিন এক থাকে না, দাম আপ ডাউন হয়। দেশি মাগুর, বাহ, হ্যাঁ, এবার এখান থেকে দিচ্ছি দেশি মাগুর। দেখুন এখন এই মাছের গঠন আর কালার কত সুন্দর হয়ে আসছে, দারুণ হয়ে গেছে। এখন এই মাছটার বড় সাইজের আছে। এটা কি পুরনো ডিমের মাছ? হ্যাঁ, পুরনো ডিমের না, পুরনো মাছ। 2025 সালে, 2025 2026 সালের যে মাছগুলো আছে সেগুলো এখন ছোট। এই মাছগুলো যেমন আছে বড়,
আমাদের কাছে ছোট বড় সব রকম সাইজের পাওয়া যায়। আচ্ছা, এইগুলো কি কোথাও যাচ্ছে নাকি? আর এগুলো যে ডেলিভারি আছে, আচ্ছা, delivery এগুলো আছে। আজকে দীঘাতে ডেলিভারি আছে। আচ্ছা। যেমন আমাদের নৈহাটি থেকে বাস আছে 2টার সময়, দীঘা বাস। আচ্ছা। যেমন ভোর 4টে আছে, একটা 4:30 আছে, একটা দুপুর 2টোয় আছে। এগুলো দুপুর 2টোর বাসে পাঠাবো, দীঘাতে লাভবে সন্ধ্যে 7টা নাগাদ। এখান থেকে পাঠিয়ে দেবে, ওখান থেকে পার্টি কালেক্ট Receive করে নেবে। ওকে। আমরা অল ইন্ডিয়া মাল ডেলিভারি করে থাকি। যেসব চাষি ভাইরা আমাদের থেকে দূর দূরান্ত থেকে অর্ডার দেবে, আমরা সেখানেই ডেলিভারি করে দেবো। ডেলিভারি একটা খরচা পড়ে, খরচা হয়ে যদি ডেলিভারি দিয়ে দেয় তাহলে আমরা ডেলিভারি করে দেবো। এইটার যদি এক গুনতি হিসাবে বলি কটা হবে লাইনে? এই মাছটা 1 কিলোতে 70 পিস মাছ আছে। 1 70 কিলোতে 70 যেসব চাষি ভাইদের এর থেকে ছোট মাছ প্রয়োজন, নতুন মাছ প্রয়োজন, যোগাযোগ করবেন। নতুন মাছ এখন তৈরি হয়ে গেছে। আচ্ছা। সব রকম মাছ এখন মার্কেটে চলে এসেছে। আচ্ছা, নতুন মাছও অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, নতুন তো মাছও এটার available আছে। কীরকম বাজার হচ্ছে আজকে? এই মাছটা আজকের বাজারে আছে 1200 টাকা কিলো। 1200 টাকা। 1200 টাকা কিলো। দাম সবসময় এক থাকে না, আপ ডাউন হয়। আজকে যে দামটা আছে এই দামটা ধরে চলবেন না, দাম কমতে পারে, বাড়তেও পারে। আচ্ছা, আর যদি এটা কি ভিয়েতনামি শোল? হ্যাঁ, এটাই আছে ভিয়েতনামি শোল। আরে বাবা, অনেক চাষি হয়তো জানেন আগে না। যেটা দেখিয়েছিল ওর থেকে বেশ ভালোই সাইজ রয়েছে। হ্যাঁ, সবসময় তো একরকম সাইজ আসে না, এগুলো এমন অর্ডারে আসে। এই মাছটা একজন চাষি অর্ডার দিয়েছে, একজন চাষি আমাদের কাছে অর্ডার দিয়েছে। চাষির মাছ চাই 4 ইঞ্চি, 4 ইঞ্চি প্লাস। আচ্ছা। তাহলে এই মাছগুলো দেখুন 4 ইঞ্চি প্লাসই মাছ আছে। তাহলে যেমন চাষের ডিমান্ড থাকবে আমরা তেমন তাকে দেবো। ওকে। এইসব মাছগুলো অ্যাকচুয়ালি সব অর্ডারের ওপরেই আমরা নিয়ে আসি। আজকে এই মাছটার দাম আছে 10 থেকে 12 টাকার ভিতরে। 1 পিস মাছ 10 থেকে 12 টাকা দাম। প্রথম যেসব চাষি ভাইরা ট্যাঙ্ক করে মাছ চাষ করতে চায় তাদের ক্ষেত্রে বলবো ভিয়েতনামি কই বা এই মোয়া শোল দিয়ে যদি শুরু করে তাদের কোনো প্রবলেম দেখা দেবে না, কোনো হট করে ভাইরাস জীবাণু বা মাছ মরার ভয় থাকবে না। ফার্স্ট টাইম কই বা শোল দিয়ে চাষ করলো, নেক্সট টাইম গিয়ে গুলশা, পাবদা, শিঙি, মাগুর এগুলো করতে পারবে। কিন্তু ফার্স্ট টাইম শুরুর টাইমটা শিঙি বা মাগুর দিয়ে করলে সেটার রিস্ক হয়ে যায়। এই জন্য কই বা শোল দিয়ে করলে সেক্ষেত্রে খুব উপকার। একবার যে চাষি মাছ চাষ করবে তার কিন্তু আজকে অভিজ্ঞতা আছে, 6 মাস পরে গিয়ে অভিজ্ঞতাটা বেড়ে যাবে, তখন সে একটা ছোটো মাছ নিয়েও মানুষ করতে পারবে। মনোসেক্স তেলাপিয়া মাছ, মনোসেক্স তেলাপিয়া মাছ 2 রকম হয়। একটা মাছ আছে খুব দ্রুত ডিম দিয়ে দেয় 3 থেকে 3.5 মাসের মধ্যে, আচ্ছা। সেগুলো তেলাপিয়ার মধ্যে পড়ে। আর যে মনোসেক্স আছে সেটা 7 মাস 8 মাসে কোনো ডিম দেবে না, 28 দিন হরমোন খাওয়ানো। সে মাছটাও আমাদের কাছে অর্ডার করলে পাওয়া যাবে। ওই মাছটা আমরা বিনা অর্ডারে নিয়ে আসি না। ওকে। মাছ তো দু রকম ওইটা কি আছে। কোয়ালিটি বেশি ভালো হয়? কোয়ালিটি ওটা ডিম দেবে না, বড় হবে তাড়াতাড়ি, বাড়বে অনেক। 1 বছরে 1 কিলো খাই আচ্ছা, যাবে। এই মাছটা তাড়াতাড়ি ডিম দেয় বলে একটু খাইতে ছোট হয়। গ্রোথটা কম। ওকে। তার জন্য এটা কিলো হিসাবে, কিলো হিসাবে। আর ওটা আছে পিস হিসাবে। ওটা piece হিসাবে। এটা এটা যেমন একটা মাছের দাম এখন হিসাব মতো পড়বে 10 থেকে 15 পয়সা, আর ওই মাছটা এই সাইজে সেম টু সেম পড়বে 60 পয়সা। 60 পয়সা। এটা কত লাইনের? এটা আছে 3000 লাইন, 1 কিলোতে 3000 1 কিলোতে 3000। আর 1 কিলো সাইজ রয়েছে? পাবদা মাছ খুব উন্নত মানের চারা, সাইজ আছে প্রায় 3 থেকে 3.5 ইঞ্চি। পাবদা মাছ খুব উন্নত মানের চারা, পাবদা মাছ। পাঙাশ মাছ, এইসব মাছ একটু ডিপ পুকুর বা একটু পাক পুকুর, এইসব পুকুরের জন্য খুব উন্নত মান। এইসব মাছ 3 থেকে 4 মাসের মধ্যে 500 গ্রাম পার হয়ে যাবে। 1 কিলো সাইজ হতে লাগে 6 মাস থেকে 7 মাস। অনেক চাষি ভাবে যে আমার পুরনো পুকুর অনেক পাক আছে, কই ছাড়লে তো খুঁজে পাবো না, শিঙি ছাড়লে কাদার মধ্যে ঢুকে যাবে, কী চাষ করা যায়, খুঁজে পায় না। তাদের ক্ষেত্রে বলবো পাঙাশ, নাহলে মনোসেক্স, তেলাপিয়া এই ধরনের মাছ চাষ করুন। এই ধরনের মাছগুলো এরা কাদার তলায় ঢোকে না, যখনই জাল মারবেন একবারে সব মাছ জালে উঠে আসবে। আর এই সব মাছের খাবার দেওয়ার নিয়ম আছে, দিনে একবার। 100 কিলো যদি আপনার পুকুরে মাছ থাকে সেক্ষেত্রে 6 কিলো খাবার খাবে। 50 কিলো মাছ থাকলে 3 কিলো, 25 কিলো মাছ থাকলে খাবে 1.5 কিলো। তা আপনার যতটা মাছ থাকবে সেই পরিমাণ অনুযায়ী খাবার দেবেন, মাছ গ্রোথ নেবে তাড়াতাড়ি, বাড়বেও তাড়াতাড়ি। আচ্ছা, এটা কি রকম বাজার আজকে? এই মাছটা যেমন আজকের দাম গেছে একটা মাছ 6 টাকা পিস। 6 টাকা 6 টাকা 1 পিস মাছ 6 টাকা। দাম সবসময় এক থাকে না, দাম আপ ডাউন হয়। এটা কত লাইনে হবে বলেছিল আরেকবার? এই মাছটা 1 কিলোতে 90 পিস মাছ দাঁড়াবে। সাইজ আছে দেখুন প্রায় পাকায় 5 ইঞ্চি মাছ আছে। 5 ইঞ্চি। 1 কিলোতে 90 পিস মাছ দাঁড়াবে, 5 ইঞ্চি সাইজ আছে। এটাও পাঙ্গাস? এটা আচ্ছা, পাঙাশ। এটা নতুন নতুন। হ্যাঁ, এটা আছে 2026 সালের
একদম প্রথম ডিমের বাচ্চা, ফার্স্ট টাইম 5 ডিমের বাচ্চা। 1 কিলোতে 1000 থেকে 1200 পিস মাছ দাঁড়াবে। সাইজ আছে দেখুন প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি, খুব উন্নত মানের চারা। যেসব চাষি ভাইরা পাঙাশ মাছ চাষ করতে চান তাদের ক্ষেত্রে বলবো এই মাছটা একটু পুকুরে যখন ফেলবেন একটু হালকা ফেলবেন, বেশি ঘনত্ব ফেলবেন না, কারণ এর একটু জায়গা লাগে বেশি, যেহেতু আর কাঁটা আছে পাঙাশের। কিছুদিন পর থেকে কাঁটাটা বড় সাইজে আকার নিয়ে নেয়। মাছ বেশি চাপে থাকলে কাঁটায় কাঁটা লেগে যায়, যদি একটা মাছের কাঁটা আরেকটা মাছের চোখে লাগে বা মুখে লাগে সেক্ষেত্রে সেই মাছটা মরে যাওয়ার ভয় থাকে। এই জন্য হলো মাছটা একটু হালকা ছাড়লে তাতে মাছের চাপ হবে না, মাছটা থাকবে ভালো, বাড়বে তাড়াতাড়ি। এখন সব ধরনের মাছ চলে এসেছে পাঙাশ, তার মধ্যে এটা আছে হাজার লাইন। এই মাছটা আজকের মার্কেট আছে 2.5 টাকা থেকে 2 টাকা 70 পয়সা। কিন্তু আজকের যে আমি দামটা দিচ্ছি হয়তো শুনে অনেক বেশি মনে হয় কাস্টমারের, কিন্তু কিছু করার নেই, ফার্স্ট টাইম বলে দাম বেশি। আমি এটুকুনি বলতে পারি কোনো 15 দিন বাদে যদি কোনো কাস্টমার আসে এই মাছটা আমি 1.5 টাকায় তাকে দিয়ে দেবো। 15 দিন বাদে 1 টাকার হেরফের করে দেবো, তখন মার্কেটে অ্যাভেলেবেলটা বেশি হয়ে যাবে। 2026 সালের সব থেকে একটা অদ্ভুত টাইপের মাছ পাকাল বা তারাবান। এই মাছটা এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। যেসব চাষি ভাইদের প্রয়োজন উন্নত মানের চারা তারা যোগাযোগ করুন। এইটা আছে দেশি শিঙি মাছ, বিগ সাইজ একদম। এটাই সব থেকে মার্কেটে বড়। এটা কি 2025-এর মাছ না? হ্যাঁ, 2025-এর মাছ। এই মাছটা অ্যাকচুয়ালি সবসময় থাকে না। এই মাছটা আমাকে একজন কাস্টমার অর্ডার দিয়েছে সোনারপুর থেকে। সোনারপুর, তার কাস্টমারের ডিমান্ড আছে যে দাদা আমার 5 ইঞ্চি মাছ চাই, আমার পুকুরটা হালকা একটু গ্যাস আছে, বড় মাছ ছাড়লে মরবে না, ছোটো মাছ ছাড়লে একটু মরার ভয় আছে। পুকুরটা যেহেতু পড়েছিল অনেক দিন, তা সেই কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি মাছটাকে তুলে নিয়ে এসেছি। একটা মাছ আছে এবারে 5 ইঞ্চি, আর কাস্টমারের চাহিদা আছে 100 পিসের ভিতরের মাছ চাই। 100 পিসের ভিতরেই যেন থাকে, একটা মাছ যেন 10 থেকে 12 গ্রাম ওয়েট হয়। তাই এই যে মাছটা আছে 12 গ্রাম ওয়েট আছে, 1 কিলোতে 90 পিস মাছ দাঁড়াবে। এই মাছটা যেমন আমি কাস্টমারকে দিয়েছি 570 টাকা কিলো। আচ্ছা, 1 কিলো মাছ 570, এই মোটা মাছ, এটা গুনে বিক্রি করা যায় না, গোনা যায় না, কিলো দরেই বিক্রি হয়। আজকে এই মাছটা আমি দিয়েছি 570 টাকা কিলো। চাষিরা আমার কাছে নিয়েছে 100 কিলো মাছ। যদি কোনো চাষি বেশি নাই সেক্ষেত্রে একটু দাম আর একটু কমে যাবে। এটা কি রয়েছে? এটা আছে দেশি মাগুর মাছ। আচ্ছা, এটা কি নতুন ডিমের? ওখানে যে মাছটা দেখালাম ওই মাছটা আছে পুরনো 2025 সালে, আর এই মাছটা আছে 2026 সালের একদম প্রথম ডিমের মাছ। আচ্ছা, মানে এই সাইজটাই প্রথম অ্যাভেলেবেল হচ্ছে? হ্যাঁ, এই সাইজটা প্রথম অ্যাভেলেবেল হয়েছে। 1 কিলোতে এই মাছটা যখন 500 পিস মাছ দাঁড়াবে, 500 পিস নতুন মাছ বলে আজকে এই মাছটার মার্কেট আছে 4 টাকা দাম। 4 টাকা দাম আছে 1 পিস মাছের দাম। মাছের দাম সবসময় এক থাকে না, মাছ যত অ্যাভেলেবেল হবে তত দাম কমবে। 1000 লাইন, 1500 লাইন, 2000 লাইনের মাছগুলো এখনো মার্কেটে আসেনি। ওই মাছগুলো আসতে এখন 1 সপ্তাহ কারিমাল লেগে যাবে। এখন এই মাছটা অ্যাভেলেবেল আছে, যদি কোনো কাস্টমারের প্রয়োজন হয় আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো, বা আমাদের কাছে এসে নিয়েও যেতে পারবে। এখন আছে 2 রকম সাইজেরই মাগুর আছে, একটা আছে বড় 1 কিলোতে 100 পিস, আর এটা যেমন আছে 1 কিলোতে 500 পিস। আশা করি যেসব কাস্টমারদের ছোটো মাছ প্রয়োজন যোগাযোগ করবেন, মাছ হয়ে যাবে, মাছ করে দিতে পারবে। তখন আমি এই মাছগুলো আমার কাছে যা যা থাকে আমি কাস্টমারদের সামনে তুলে ধরি, আর আমার যা যা বক্তব্য থাকে আমি সেগুলো বলে দিই। আমি যেটুকু জানি সেটুকু কাস্টমারের মধ্যে ক্লিয়ার করে দিই। না, তুমি যেটা বলো আশা করি যে সমস্ত চাষিরা নতুন ব্যবসা শুরু করবে তাদের অনেকটাই উপকার হবে। দেখুন, একটা মাছ 4 টাকা পিস, যদি কোনো কাস্টমার নতুন ট্যাঙ্ক করে ছাড়ে 1000 মাছ 4,000 টাকা দাম। মাছগুলো মারা গেল মানে তার 4,000 টাকা লস হয়ে যাবে। 1000 কইয়ের দাম আছে 1 টাকা পিস, মানে 1000 টাকা। যদি কোনো ক্ষতি হয় 1000 টাকার ওপর দিয়ে হবে নতুন চাষির ক্ষেত্রে। তারা আমি চাইবো অল্প টাকার মাছ নিয়ে প্রথমে ট্রাই করুন। মাছ তো ও মাছ খারাপ না, ওই মাছের ডিমান্ড ভালো, কই মাছ, শোল মাছের। তাহলে আমি চেষ্টা করব যে মাছটা আমার রিস্ক কম সেটা দিয়ে শুরু করার। আমার যখন একবার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আমি যখন সব কিছু মেনটেন্যান্স করতে পারবো মাছের, তখন আমি অন্য মাছ করব। আমি চাইবো যে ট্যাঙ্ক, অনেক চাষি ভাই আমার কাছে মাছ নিয়ে যায়, কোনো ক্ষেত্রে নিজের ভুলে মাছ মেরে ফেলে, কিন্তু নেক্সট টাইম আসলে আমি তাকে 50% মাছ দিয়ে দিই, চেষ্টা করি দেওয়ার। চেষ্টা করি এটা করে। আর এছাড়া যে সমস্ত মাছ ভিডিওতে রইলো না, কেউ যদি অর্ডার দেয় সে সমস্ত মাছ তুমি অ্যারেঞ্জ করে দিতে পারবে, তাই তো? অর্ডার দেবে, আমাকে 2 থেকে 3 দিন টাইম দেবে। আর আমাদের অর্ডারের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যেমন যদি কোনো চাষি আমাদের চেম্বার থেকে এসে মাছ নিয়ে যায় 1 লাখ টাকার মাছ আমাকে অর্ডার দিয়ে, আমি তার কাছে 2000 টাকা অ্যাডভান্স নেবো।
মাছ রেডি থাকবে, কাস্টমার আসবে, মাছ প্যাকিং করবো, গাড়িতে লোড করবো, তারপরে পেমেন্ট নেবো। যদি কোনো চাষি আমার কাছে ডেলিভারি চাই বাড়ি বসে, সেক্ষেত্রে আমাকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। মাছ বাড়িতে যাবে, আপনি পুকুরে ফেলবেন, আমাকে পয়সা পেমেন্ট করবেন। ডেলিভারির ক্ষেত্রে 1,000 টাকা অ্যাডভান্স নেবো। কোনো চাষি আমার কাছে আসলে তার কাছে আমি অ্যাডভান্স 1,000 টাকা হিসাবে নেবো। ঠিক আছে, একটু তোমার ফোন নাম্বারটা বলে দাও। আমার হ্যাচারির নাম আছে সরকার ফিশ ফিড সেন্টার। আমার নাম আছে উজ্জ্বল সরকার। মোবাইল নাম্বার আছে 8336049299। মার্কেট ওপেন হয় রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত চেম্বার খোলা থাকে। অল টাইম আমাদের কাছে মাছ পাওয়া যায়। রাতে আসলে মার্কেটে দেখা হয়ে যাবে। দিনের বেলা যেসব চাষি আছে তাদের কাছে চেম্বারে ভিজিট হয়ে যাবে, চেম্বার থেকে মাছ দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি যেসব কাস্টমারদের ছোট মাছ প্রয়োজন যোগাযোগ করবেন, মাছ হয়ে যাবে, মাছ করে দিতে পারবে কন্ট্যাক্ট করলে। আর তুমি আজকে অনেক রকম মাছ দেখালে, আশা করছি ভিউয়ারদের ভিডিওটা ভালো লাগবে। আজকে যে মাছ দেখালাম, 1 সপ্তাহ পরে আসলে এর থেকে আরও বেশি মাছ দেখাতে আরও পারবো। বেশি মাছ দেখাতে পারবে। আজকে যেমন তুমি পাবদাটা দেখাতে পারলে না, এছাড়া অনেক মাছ আছে। পাবদা, তারাবান, বোয়াল মাছ, এইসব মাছগুলো এখনও মার্কেটে আসেনি তেমনভাবে। এই মাছগুলো আর সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে চলে আসবে। তখন আমি এই মাছগুলো আমার কাছে যা যা থাকে আমি কাস্টমারদের সামনে তুলে ধরি, আর আমার যা যা বক্তব্য থাকে আমি সেগুলো বলে দিই। ওকে, আমি যেটুকু জানি সেটুকু কাস্টমারের মধ্যে ক্লিয়ার করে না দিই। তুমি যেটা বলো, আশা করি যে সমস্ত চাষিরা নতুন ব্যবসা শুরু করবে তাদের অনেকটাই উপকার হবে। দেখুন, একটা মাছ 4 টাকা পিস, যদি কোনো কাস্টমার নতুন ট্যাঙ্ক করে ছাড়ে 1000 মাছ, 4,000 টাকা দাম। মাছগুলো মারা গেল মানে তার 4,000 টাকা লস হয়ে যাবে। লস হয়ে গেল। 1,000 কইয়ের দাম আছে 1 টাকা পিস, মানে 1,000 টাকা। যদি কোনো ক্ষতি হয় 1,000 টাকার ওপর দিয়ে হবে নতুন চাষির ক্ষেত্রে। তারা আমি চাইবো অল্প টাকার মাছ নিয়ে প্রথমে ট্রাই করুন। মাছ তো ও মাছ খারাপ না, ওই মাছের ডিমান্ড ভালো, কই মাছ, শোল মাছের। তাহলে আমি চেষ্টা করব যে মাছটা আমার রিস্ক কম সেটা দিয়ে শুরু করার। আমার যখন একবার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আমি যখন সব কিছু মেনটেন্যান্স করতে পারবো মাছের, তখন আমি অন্য মাছ করব। কিন্তু ফার্স্ট টাইম আমি জানি না, আমি একটা দামি মাছ নিয়ে শুরু করব না, বা আমিও কোনো চাষিকে দেবো না যে আপনি নতুন চাষি, আপনাদের 5 টাকা পিসের মাছ দিচ্ছে, আপনি নিয়ে করুন। আমি এমনভাবে কোনো কাস্টমারকে বুদ্ধি দেবো না, বা আমি চাইবো না যে কোনো কাস্টমার আমার থেকে মাছ নিয়ে লস খাক, বা তার একবার ট্যাঙ্ক করছে দ্বিতীয়বার জন্য হয় ট্যাঙ্কে আর না আসুক, এই কাজ করব না। আমি চাইবো যে ট্যাঙ্ক, অনেক চাষি ভাই আমার কাছে মাছ নিয়ে যায়, কোনো ক্ষেত্রে নিজের ভুলে মাছ মেরে ফেলে, কিন্তু নেক্সট টাইম আসলে আমি তাকে 50% মাছ দিয়ে দিই, চেষ্টা করি দেওয়ার। ওকে, চেষ্টা করি এটা করে দিই। আর এছাড়া যে সমস্ত মাছ ভিডিওতে রইলো না, কেউ যদি অর্ডার দেয় সে সমস্ত মাছ তুমি অ্যারেঞ্জ করে দিতে পারবে, তাই তো? অর্ডার দেবে, আমাকে 2 থেকে 3 দিন টাইম দেবে। আর আমাদের অর্ডারের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যেমন যদি কোনো চাষি আমাদের চেম্বার থেকে এসে মাছ নিয়ে যায় 1 লাখ টাকার মাছ, আমাকে অর্ডার দিয়ে, আমি তার কাছে 2,000 টাকা অ্যাডভান্স নেবো। মাছ রেডি থাকবে, কাস্টমার আসবে, মাছ প্যাকিং করবো, গাড়িতে লোড করবো, তারপরে পেমেন্ট নেবো। যদি কোনো চাষি আমার কাছে ডেলিভারি চাই বাড়ি বসে, সেক্ষেত্রে আমাকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। মাছ বাড়িতে যাবে, আপনি পুকুরে ফেলবেন, আমাকে পয়সা পেমেন্ট করবেন। ডেলিভারির ক্ষেত্রে 1,000 টাকা অ্যাডভান্স নেবো। কোনো চাষি আমার কাছে আসলে তার কাছে আমি অ্যাডভান্স 1,000 টাকা হিসাবে নেবো, বুকিং হিসাবে। আচ্ছা, ডেলিভারি বলতে একটা গাড়ির ভাড়া আছে, যেটা ডিস্টেন্সের ওপরে ভাড়াটা হচ্ছে। এছাড়া ডেলিভারির কেমন চার্জ হয়? ডেলিভারি যেমন 1 কিলো মাছ আমাদের এখান থেকে দীঘা বাস আছে, নৈহাটি টু দীঘা, আমরা 1 কিলো মাছ পাঠাই, আমাদের 100 টাকা খরচা হয়। 50 টাকা একটা বলে, 50 টাকা বাস ভাড়া। যেমন অনেক দূরত্ব মাছ যায়, এই মাছটা যেমন একটা ভারী ফাটির দিয়ে আমি পাঠাবো, সে 20 কিলো মাছ নিয়ে যেতে পারবে। যদি সেই চাষিরা এই মাছটা শিয়ালদা ডেলিভারি করে আসে ভারী ফাটিটা, তাহলে সে চার্জ নেবে 1000 থেকে 1200 টাকা। যদি এখান থেকে সোনারপুর হয় তাহলে নেবে 1700 থেকে 1800 টাকা। যদি এটা যত লং হবে তত ভাড়াটা বাড়বে। ঠিক আছে, যত কাছে হবে তত ভাড়াটা কমবে। অনেক সময় কী হয় যে আমার বাড়ি এখান থেকে বর্ধমান, আমার মাছ দরকার 2 কিলো, আমি অর্ডার দিচ্ছি, কিন্তু এটা আমাকে বুঝতে হবে যে ব্যক্তি আসবে সে ব্যক্তি 10 কিলো মাছ আনতেও যার খরচা হবে, একই টাইমিং লাগবে, 2 কিলো মাছেও একই খরচা, একই টাইমিং লাগবে। কিন্তু আমরা ডেলিভারির ক্ষেত্রে 2 কিলো 4 কিলো মাছটা ডেলিভারি করতে গেলে একটু ডেলিভারি চার্জটা বেশি পড়ে করে দেবো ঠিক, কিন্তু চার্জটা বেশি পড়বে। ঠিক আছে, একটু তোমার ফোন নাম্বারটা বলে দাও।
আমার হ্যাচারির নাম আছে সরকার ফিশ ফিড সেন্টার। আমার নাম আছে উজ্জ্বল সরকার। মোবাইল নাম্বার আছে 8336049299। মার্কেট ওপেন হয় রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত চেম্বার খোলা থাকে। অল টাইম আমাদের কাছে মাছ পাওয়া যায়। রাতে আসলে মার্কেটে দেখা হয়ে যাবে। দিনের বেলা যেসব চাষি আছে তাদের কাছে চেম্বারে ভিজিট হয়ে যাবে, চেম্বার থেকে মাছ দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।